এই অসময় আমার ফোন দিল কিরারে খালিদ ফোন দিচ্ছে বারবার। হ্যাঁ বন্ধু খালিদ বল। কিরে সোহাইব, বন্ধু আমি একটু ঘুমাচ্ছিলাম। তুই এখনো বাসায় ঘুমাচ্ছিস? আমি আজকে বেতন পেয়েছি, তোরে বলেছিলাম না বেতন পেলে রেস্টুরেন্টে নিয়ে যা খাওয়াবো, তুই তাড়াতাড়ি চলে আয়। ও আচ্ছা বন্ধু ঠিক আছে আমি আসছি, তুই একটু দাঁড়া। ঠিক আছে, আমি ওয়েট করছি, তুই তাড়াতাড়ি চলে আয় পার্কের সামনে। সকাল থেকে এখনো কিছু খেতে পেলাম না, আমাকে কি কেউ কিছু খেতে দেবে না? ক্ষুধার যন্ত্রণা আমি তো আর সহ্য করতে পারছি না, কেউ কি আমাকে কিছু খেতে দেবে না? কাঁদছে কে ওখানে? যাই দেখি তো। এই তোমার কি হয়েছে? তুমি এরকম করতেছো কেন? ভাই আমি সকাল থেকে এখনো কিছু খেতে পারিনি ভাই, আমি একজন এতিম, আমাকে কেউ খেতে দেয় না ভাই। তাহলে তুমি এখনো সকাল থেকে খেতে পারোনি কিছু? না আমি কিছু খাই না এখনো। ঠিক আছে, তুমি আমার সঙ্গে চলো, তোমাকে রেস্টুরেন্টে নিয়ে যাব, আমি আজকে তোমাকে খাওয়াবো। কি ব্যাপার, ওর সাথে ছেলেটা কে? যাই দেখি তো। তোর এত সময় লাগলো আসতে? তার আগে তুই বল এই ছেলেটা কে? এই ছেলেটা একটা এতিম, সকাল থেকে কিছু খায়নি, তাই ভাবছি ওরে নিয়ে যায় রেস্টুরেন্টে নিয়ে খাওয়াবো। তুই তো আমাকেও রেস্টুরেন্টে খাওয়ার জন্য ফোন দিয়ে ডাকলি, আমাদের সাথে কি এতিমকেও নিয়ে যাবি নাকি আবার? আজকে এই এতিমের সামনে বসে আমাকে খেতে হবে? ওর সাথে বসে খেলে আমার সম্মান থাকবে? তাই চল, কথা বাড়াস না, আমি আজকে যা বলবো তা শুনবি, চল আসো। তোমাদের এখানে কি কি খাবার আছে বলো? স্যার রুই মাছ, ডিম আর মুরগির মাংস আছে। ঠিক আছে, তুমি সকল খাবারগুলো রেডি করে নিয়ে এসো। ঠিক আছে স্যার, আমি আনছি। এই তুমি খাওয়া শুরু করো। বন্ধু আমার কারে নিয়ে আসলে? হ্যাঁ এ খাচ্ছে কিভাবে? তোমার যতটুকু দরকার ততটুকু নিয়ে খাও, লজ্জা করো না। আরে ছেলেটা মনে হচ্ছে কতদিন ধরে খাইনি, কি ক্ষুধাই না লাগছে। ভাই আমি আর একটু ভাত নেব ভাই। এই ওইটা আরেক প্লেট ভাত নিয়ে এসো তো। এই যে স্যার আপনাদের ভাত। ওকে দাও। চলো তোমাকে একটু আগিয়ে দিয়ে আসি। এই ট্রেনের বসে থাক, ওকে আমি একটু এগিয়ে দিয়ে আসি। যা তাড়াতাড়ি আয়। এই শোনো, তুমি তো বাসায় যাবে না, এই নাও, এটা দিয়ে তুমি ভাড়া দিয়ে বাসায় চলে যাও। কিরে তোর এতিম খাওয়ানো হয়েছে? এতিম বিদায় হয়েছে তো এবার? এভাবে বলছিস কেন? তোকে কিভাবে বলতে হবে? তুই কি জানিস না মহান আল্লাহ রব্বুল আলামিন সূরা মাউনের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। তুমি কি দেখেছো যে কর্মফল দিবসকে অস্বীকার করে? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, সে তো সেই ব্যক্তি যে এতিমকে রূঢ়ভাবে গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়। এজন্য এতিমকে সম্মান করতে হবে, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিম ছিলেন।
তাই তুই যে কাজটি করতেছিস বা যে কাজটি ওই ছেলের সঙ্গে করলি, এটা কিন্তু মোটেই ঠিক হয়। বন্ধু, তুই ঠিকই বলেছিস। আসলে আমার ভুল হয়ে গেছে। আমার ভুল আমি বুঝতে পারছি। আজকের পর থেকে এতিমের সাথে কখনোই আমি খারাপ ব্যবহার করব না।